नहीं जा पाएंगे रास्ता होगा फिर यहाँ चलो माথায় লাগবে এখানে। नमस्कार। आज 2026 সালের 19শে এপ্রিল সকালে এলিফ্যান্ট ফলসের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা এগিয়ে চলেছি চেরাপুঞ্জির অন্যতম আকর্ষণ বিখ্যাত মাউসমাই কেভ দেখার উদ্দেশ্যে। এলিফ্যান্ট ফলস থেকে এই গুহার দূরত্ব প্রায় 47 কিলোমিটার, আর আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছিল মেঘে ঢাকা চেরাপুঞ্জির পথে। প্রায় 19 কিলোমিটার এগোনোর পর আমরা একটু বিরতি নিলাম মকডক ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্টে। শিলং থেকে এই ভ্যালির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এই জায়গাটাকে শিলং চেরাপুঞ্জি রুটের অন্যতম জনপ্রিয় বিরতিস্থল বলা যেতে পারে। আজ আকাশ মেঘে ঢাকা, তাই ভ্যালির সৌন্দর্য পুরোপুরি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তবে মেঘালয়ের আকাশে মেঘ থাকবে না এমনটা তো ভাবাই যায় না। এখানে ছোটোখাটো কিছু খাবারের দোকানও রয়েছে। পাহাড়ি পথে দীর্ঘ যাত্রার মাঝে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে এক কাপ গরম চা বা কফির স্বাদ নেওয়ার অনুভূতিটাই আলাদা। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা এবার এসে পৌঁছলাম মাউসমাই কেভ এলাকায়। মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার চেরাপুঞ্জির কাছে এটা একটা অত্যন্ত জনপ্রিয় প্রাকৃতিক চুনাপাথরের গুহা। বিশাল পার্কিং লটে গাড়ি রেখে আমরা এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে। সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত পর্যটকদের জন্য এটা খোলা থাকে। এখানে ঢোকার জন্য আমাদের জনপ্রতি 30 টাকার টিকিট কাটতে হয়েছে। 10 বছরের নিচে শিশুদের জন্য টিকিট 10 টাকা। মনে রাখবেন, এখানে অনলাইনে পেমেন্ট নেওয়া হয় না, তাই সাথে নগদ টাকা রাখবেন। টিকিট কাটার পর দুপাশের সবুজ গাছগাছালির মাঝখান দিয়ে বাঁধানো সিঁড়ি বেয়ে বেশ কিছুটা হাঁটার পর আমরা পৌঁছলাম গুহার মূল প্রবেশ পথে। গুহার মুখে দাঁড়িয়েই এক অদ্ভুত শীতলতা অনুভব করছিলাম। গুহার ভেতরে পা রাখতেই চোখে পড়বে প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। ওপরের দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন। পর্যটকদের সুবিধার জন্য ভেতরে আলোর ব্যবস্থা করা রয়েছে দেখছি। এখানে
ওপরের দিকের পাথরগুলোর কেমন সুন্দর শেপ দেখুন। পাথরগুলো দেখো, পাথরগুলো देख देख के सिर उर में ना लड़े এই জায়গাটাতে খুব ঝুঁকে এগোতে হচ্ছে। যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে, হাঁটুর গুরুতর সমস্যা আছে, অথবা বয়স্ক ভ্রমণকারীদের এই গুহার ভেতরে না যাওয়াই ভালো, কারণ গুহার অর্ধেক পথ আসার পর পেছনে ফিরে যাওয়াটা কিন্তু বেশ কঠিন। नीचे टार्च टार्च जला के आ जाना বসে বসে পড়ো, তুমি এখানে বসে পড়ো, প্যান্ট নোংরা হোক তবু বসে পড়ো। अरे देखियो सिर न लड़े बढ़ो বসো। পিছলেন পিছলেন নয়। কোনো কোনো জায়গায় পথ এতটাই সরু যে আমাকে ক্যামেরা বন্ধ করে পাথরের উপর বসে পড়তে হয়েছে। কখনো হামাগুড়ি দিয়ে, আবার কখনো উবু হয়ে এই আটো জায়গাটার মধ্য দিয়ে পথ করে নিতে হচ্ছে। ওপর থেকে সবসময় জল চুইয়ে পড়ছে, তাই চলার রাস্তাটা বেশ ভেজা আর পিচ্ছিল। বর্ষাকালে ভেতরে জল জমে থাকে বলে এই গুহা ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস। निकल गए निकल চুনাপাথরের ছাদ থেকে ঝুলে থাকা চমৎকার ঝকঝকে স্ট্যালাকটাইটগুলো দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে মেঝে থেকেও উঠে এসেছে ছোট ছোট স্ট্যালাগমাইট। প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে এই ভাস্কর্য তৈরি করেছে। চলার পথে পর্যটকদের সুবিধার্থে মাঝে ছোট একটা ব্রিজও তৈরি করে দেওয়া হয়েছে দেখছি। তবে খুব সাবধান, গুহার ভেতরে সবসময় ছাদের দিকে নজর রাখতে হচ্ছে। একটু অসাবধান হলেই মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা দেখো, মাথাটা দেখো গো। এই বাঁ দিক দিয়ে যাওয়া বোধহয় ভালো। এই দিক দিয়ে যাই, বাঁ দিক দিয়ে যাই না কোন দিক দিয়ে যাবে বলো? হ্যাঁ, অবশেষে বাইরের আলো দেখতে পাচ্ছি। গুহার ভেতর থেকে বেরোতে পেরে মনে হচ্ছে এক বিশাল জয় হাসিল করলাম। মিশন সাকসেসফুল। শিলংয়ের পুলিশ বাজার বা বড় বাজার মার্কেট থেকে সরাসরি রিজার্ভ গাড়ি নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন। গুগল ম্যাপ অনুযায়ী শিলং থেকে এর দূরত্ব প্রায় 58 কিলোমিটার। পার্কিং এলাকায় অনেক ছোট বড় খাবারের দোকান আছে। আমরা আমাদের দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিলাম। মৌসমাই কেভের রোমাঞ্চকর অভিজ্ঞতা আর দুপুরের লাঞ্চ পর্ব শেষ করে আমরা এবার এলাম ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক বিস্ময়
নোহকালিকাই জলপ্রপাত দেখতে। এটি ভারতের সর্বোচ্চ প্লাঞ্জ টাইপ জলপ্রপাত। প্লাঞ্জ ওয়াটারফল মানে হলো এর জলধারা ওপর থেকে নিচে পড়ার সময় মাঝখানের কোনো পাহাড়ি খাঁজ বা পাথরকে স্পর্শ করে না, একেবারে সোজা এসে নিচে আছড়ে পড়ে। প্রায় 1115 ফুট উচ্চতা থেকে এই জলপ্রপাতের বিশাল জলধারা সরাসরি নিচে একটি সুন্দর নীল জলাশয়ে এসে পড়ছে। তবে এই অপূর্ব সুন্দর ঝর্ণার আড়ালে লুকিয়ে আছে এক অত্যন্ত দুঃখজনক স্থানীয় লোককাহিনী। খাসি ভাষায় নোহকালিকাই শব্দটার অর্থ হলো কা লিকাইয়ের ঝাঁপ। বহু বছর আগে এখানে লিকাই নামে এক খাসি মহিলা তার শিশুকন্যাকে নিয়ে থাকতেন। স্বামীর মৃত্যুর পর মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি আবার বিয়ে করেন, কিন্তু তার স্বামী মানে দ্বিতীয় স্বামী সন্তানটিকে প্রচণ্ড হিংসা করত। একদিন লিকাই যখন কাজের জন্য বাইরে গিয়েছিলেন, তখন তার স্বামী সুযোগ বুঝে শিশুটিকে হত্যা করে এবং নিষ্ঠুরভাবে তার মাংস রান্না করে রাখে। লিকাই বাড়ি ফিরে ক্লান্ত অবস্থায় কিছু না জেনেই সেই খাবার খেয়ে নেন। পরে ঘরের কোণে মেয়ের কাটা আঙ্গুল দেখে তিনি পুরো সত্যিটা জানতে পারেন। সেই সময় শোক আর মানসিক আঘাতে পাগল প্রায় হয়ে তিনি পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আর তার নামানুসারেই আজকের এই জলপ্রপাতের নাম নোহকালিকাই জলপ্রপাত। কত সুন্দর লাগছে দেখুন। যেখানে জলটা আছড়ে পড়ছে সেখানকার জলের রঙটা খেয়াল করুন, একেবারে গাঢ় নীল। চারপাশে ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো কুয়াশার মেলবন্ধন, সব মিলিয়ে এ যেন এক জীবন্ত ক্যানভাস। চেরাপুঞ্জি মূল শহর থেকে এই ভিউ পয়েন্টের দূরত্ব মাত্র 7.5 কিলোমিটার, আর শিলং থেকে সরাসরি আসতে চাইলে দূরত্ব প্রায় 55 কিলোমিটার, যা আসতে সময় লাগবে প্রায় 1.25 ঘন্টা। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই জলপ্রপাতের একদম নিচে জলাশয়ের কাছ পর্যন্ত বা চূড়ায় যাওয়ার ট্রেকিং রুটও রয়েছে। মে থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষাকালে এই জলপ্রপাত তার পূর্ণ রূপে দেখা দেয়, তবে অতিরিক্ত কুয়াশায় মাঝে মধ্যে ভিউ ব্লক হয়ে যেতে পারে। মৌসমাই কেভের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আর নোহকালিকাই ফলসের চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করার মধ্য দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই পুরো গুয়াহাটি শিলং চেরাপুঞ্জি ট্রিপের অন্যান্য ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। নমস্কার।